মুভির শুরুতে এক বাড়িতে একটি ইন্দু নামের মেয়ের বিয়ের আয়োজন চলছিল। তো ইন্দুকে মন খারাপ দেখে একটি মহিলা মজা করে বলে, এমন কি পরীক্ষায় ফেল করেছো যে আজকের দিনেও মন খারাপ? ইন্দু বলে, আমার জীবনের পরীক্ষায়। আর তখন ইন্দু তার কাহিনী বলতে শুরু করে দেয়। আর মুভিটি তখন পাস্টে চলে যায়, যেখানে দেখানো হয় যে গোবর্ধন নামের একটা ছেলে, যে একটা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করে, সে বাড়ির ছোট ছেলে হয়েও নিজের বাড়ির সব দায়িত্ব নিয়েছে। তার দুজন বড় ভাই আছে, এক ভাই মদের নেশায় সারাদিন ডুবে থাকে, আরেক ভাই বিজনেস করতে চায় কিন্তু ফেল হয়ে যায়। আর তাই তার দুই ভাইয়ের বউ বাচ্চার দায়িত্ব গোবর্ধন তার নিজের কাঁধেই নিয়েছে। আর তার একটা দাদিও আছে, যেহেতু তার বাবা মা নেই তাই সে তার দাদিকে সে অনেক ভালোবাসে। তারপর সকালে উঠে আমাদের হিরো তার ভাবিদের সঙ্গে খাবার বানাতে সাহায্য করে। তখনই তার বড় ভাবি তার বাচ্চাদের স্কুলে নতুন জুতো কেনার জেদে তাদেরকে মারছিল। তখন সে কথা দেয় যে সন্ধ্যাবেলায় অফিস থেকে ফেরার পথে সে তাদের জন্য জুতা কিনে আনবে। অফিসে যাওয়ার সময় তার একটা মেজো ভাই তার কাছে বিজনেসের জন্য কিছু টাকা চাইছে। গোবর্ধন তখন বলেছে সে দুদিনের মধ্যে তাকে টাকার ব্যবস্থা করে দেবে। তারপর সে তার দাদিকে বসে থাকা দেখে একটু বকা দিয়ে বলে যে সারাদিন বসে না থেকে একটু হাঁটাচলা করতে, তা না করলে তার আরো শরীর খারাপ করবে। তখন তার দাদি তাকে কাছে এসে বসতে বলে আর বলে যে পায়ের জুতোটা খোল। তখন গোবর্ধন জুতা খুললে তার দাদি তার পায়ের তালুতে কালো টিকা লাগিয়ে দেয় আর বলে যে তুই তাড়াতাড়ি বিয়েটা করে নে। তখন গোবর্ধন বলে যে আমি এখন বিয়ে করতে চাই না, বাড়িতে এত সমস্যার মধ্যে যদি আমি বিয়ে করি আর আমার বউ যদি ভালো না হয় তাহলে পুরো সংসারকে সে তছনছ করে দেবে। এর থেকে বোঝা যায় যে গোবর্ধন তার পরিবারকে কতটা ভালোবাসে। তারপর সে অফিসে যাওয়ার সময় পেট্রোল পাম্প থেকে 23 টাকার পেট্রোল ভরায়, কারণ সে ছোট ছোট খরচ বাঁচিয়ে পুরো পরিবারকে একাই সামলায়। তারপর সে অফিসে একটা নতুন বিল্ডিং এর ডিজাইন নিয়ে যায়, যার থেকে বোঝা যায় যে গোবর্ধন একজন সিভিল ইঞ্জিনিয়ার। আর আজকে সে অফিসে নতুন বিল্ডিং এর প্রেজেন্টেশন দেবে। এরপর সে প্রেজেন্টেশন দেওয়ার পর তার বস তাকে অনেক সুনাম করে। কিছুক্ষণ পর গোবর্ধনের কাছে একটা মেয়ে আসে, আর তাদের কথাবার্তা শুনে মনে হয় যে মেয়েটা গোবর্ধনকে অনেকবার প্রপোজও করেছে, কিন্তু গোবর্ধন রিজেক্ট করে দিয়েছে, কারণ সে জানে মেয়েটাকে সে বিয়ে করলে তার ফ্যামিলি থেকে তাকে আলাদা করে দেবে। তারপর সে রাতে তার ভাইকে মদের দোকানে নিতে চায়, কিন্তু তার ভাই তার সঙ্গে আসে না, যেটা দেখে বোঝা যায় যে তাদের মধ্যে সম্পর্ক বেশ ভালো না। আর তাদের সম্পর্কটা কেন ভালো না তা আমরা মুভিতে আগে দেখতে পাবো। তারপরের সিনে গোবর্ধনের কাকাকে একটা গুন্ডা ভয় দেখিয়ে তার জমি কবজা করে নিতে চায়। গোবর্ধনকে তার কাকা সেটেলমেন্ট করিয়ে দেওয়ার জন্য এখানে ডাকে। গোবর্ধনও সে শান্তভাবে কথা বলছিল, কিন্তু ওই গুন্ডারা তার কথা মানছিল না। আর তারপর সে গুন্ডাদেরকে পিটিয়ে এখান থেকে ভাগিয়ে দেয়। আর তাই হেল্প করার জন্য গোবর্ধনকে তার কাকা 50,000 টাকা দিয়েছিল। তারপর যখন গোবর্ধন রাতে বাড়িতে এসে বোতলে ভরে মদ নিয়ে ছাদে যায়, তখন তার দাদি তাকে বলে যে ওই উপরের ঘর ভাড়া দিয়ে দিয়েছি। আসলে গোবর্ধন ওই ঘরে চিল করার জন্য যেত। তারপর সে বলে আমি ওই ভাড়াটিয়াকে এখনই বের করে দেব। এ বলে সে উপরে গিয়ে দেখে যে সেই ভাড়াটিয়া একটা মেয়ে। মেয়েটি তার নাম ইন্দু বলে পরিচয় দেয়। আর মেয়েটি তাকে বলে আমি শুনেছি আপনি নাকি পুরো পরিবারের দায়িত্ব একাই চালান। গোবর্ধন তার সুনাম শুনে সে ঘর থেকে নিচে চলে আসে। এরপর গোবর্ধন তার বন্ধুর কাছে আসে, আর তার বন্ধু বলে যে সে ওই মেয়েটাকে তার কাছে পাঠিয়েছে, কারণ ওই মেয়েটি এই কলোনিতে একটি রুম চাইছিল। তারপর সিন ফ্ল্যাশব্যাকে যায়। তার বন্ধু মেয়েটাকে বলে যে একটা রুম তো আছে, কিন্তু এই ফ্যামিলির সঙ্গে তোমার চলতে অনেক প্রবলেম হবে। যে কথাতে ইন্দু বলে যে কোনো একটা সিঙ্গেল রুম হলেই চলবে। তারপর তার বন্ধু গোবর্ধনকে বলে যে আমার তো মনে হয় ওই মেয়েটি তোর উপরে নজর রাখছে, কারণ এই কলোনিতে আরো অনেক থাকার রুম আছে, কিন্তু
হয়তো তোর বাড়িতেই থাকার জন্য রাজি হয়ে গেল। এরপর ইন্দু একদিন কলেজে যাচ্ছিল, তখন ইন্দু গোবর্ধনকে দেখে বলে যে আমাকে কলেজে রেখে আসবেন একটু। যে কথাতে গোবর্ধন বলে যে 1 লিটার পেট্রোল ভরে দিলে রেখে আসবো। তারপর তারা পেট্রোল পাম্পে গিয়ে পেট্রোল ভরে। তারপর পেট্রোল পাম্পের একটি ছেলে তাকে মজা করে বলে যে স্যার আপনি তো আমাদের জন্য মোটিভেশন, এত গরিবিতে নিজের গার্লফ্রেন্ডকে মেনটেন করছেন। গোবর্ধন তখন রেগে গিয়ে বলে চুপচাপ পেট্রোল ভরা, বেশি কথা বলিস না। তারপর ইন্দুকে গোবর্ধন কলেজে ছেড়ে দেয়। তারপর ইন্দু গোবর্ধনকে বলে কলেজ 5টার দিকে ছুটি হবে, যেটা শুনে গোবর্ধন বুঝতে পারে যে ইন্দু তাকে পছন্দ করে। তারপর আবার গোবর্ধন 5টার দিকে কলেজের গেটের সামনে এসে ওয়েট করে। তারপর তারা একসঙ্গে বাড়ি আসে আর গোবর্ধনের ফ্যামিলি তাদেরকে একসাথে দেখে অনেক অবাক হয়। তারপর কিছুদিন পর গোবর্ধনের বাড়িতে একটা অচেনা লোক এসে ঢুকে যায় আর তার দাদি লোকটাকে জিজ্ঞেস করলে লোকটা বলে আপনার বড় ছেলে আমার টাকা দিচ্ছে না আর আমার ফোনও তুলছে না, আমার থেকে সে লুকিয়ে বেড়াচ্ছে। তারপর লোকটি গোবর্ধনের বাবির উপরে নজর দেয় আর তাদের অপমান করে চলে যায়। তারপর গোবর্ধন তার বাবিকে ও ফ্যামিলিকে নিয়ে সেই লোকটার কাছে যায়। তারপর বাচ্চাদের সেখানে বসিয়ে সে লোকটির গুন্ডাদেরকে পিটাতে শুরু করে দেয় আর গোবর্ধন বলে যে আমাদের পরিবারে আসা বউ শুধু এই পরিবারের বউই নয়, তারা আমাদের পরিবারের মেয়েও। তারপর গোবর্ধন সেই লোকটিকে বলে তোর নজর দ্বিতীয়বার আমার পরিবারে পড়লে এটা ভেবে নিস যে তুই শেষ। আর তারপর তারা সেখান থেকে চলে যায়। এর পরের সিনে গোবর্ধনের ভাই বাড়িতে আসলে সে তার ভাইকে বলেছে ভাই এসব বন্ধ করে দাও, এসব ফ্যামিলির জন্য ভালো না, এসব কিসের জন্য করো, যদি আমার উপর রেগে করো তো তাহলে আমাকে মারো, আমি আমার পুরনো ভাইকে যে করেই হোক ফিরে পেতে চাই। তারপর গোবর্ধনকে তার ভাই একটা থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে চলে যায়। এরপর ইন্দু গোবর্ধনের দাদিকে জিজ্ঞেস করে যে ওদের দুজনের মাঝে কি হয়েছে। তারপর তার দাদি বলে যে আমরা তো মানুষই, সঙ্গে থাকা সব হাসি মজা সুখ বলতে পারি কিন্তু কারো দুঃখ দেওয়া মুহূর্তকে কখনোই ভুলতে পারি না। তারপর সিন ফ্ল্যাশব্যাকে যায় আর গোবর্ধনের ভাই সিভিল সার্ভিসের ইন্টারভিউ দিয়ে বাড়িতে আসে, কিন্তু সে এবারও ফেল হয়ে যায়। সেটাতে গোবর্ধন তার বড় ভাইকে অপমান করে, ও বলে যে দায়িত্ববোধ নেই আপনার মধ্যে, বউ আছে বাচ্চা আছে, এবার তো কিছু করো। আর সেই দিন তার ছোট ভাইয়ের কাছ থেকে পাওয়া আঘাত তাকে অনেক কষ্ট দেয়। সেই দিন থেকে সে মদ খেতে শুরু করে দেয়। তার ভাইয়ের এই অবস্থার জন্য তার ভাবি বা তার বাচ্চারা যেন তাকে দোষী না ভাবে, সেই জন্য সে যে করেও পুরো ফ্যামিলির দায়িত্ব একাই সামলায়। তারপর সকালবেলা গোবর্ধন ছাদে বসেছিল, তখন ইন্দু এসে তাকে বোঝায় ও তার মন ভালো করার চেষ্টা করে আর ইন্দু তাকে 10 লাখ টাকাও দেয়। গোবর্ধন যেটা নিতে চায় না, কিন্তু ইন্দু এর উত্তরে বলে যে পুরো ফ্যামিলির ভালো মন্দের দায়িত্ব তুমি একাই না, তোমার ভালো মন্দের দায়িত্ব তো কাউকে নিতে হবে। এটা বলে ইন্দু কলেজে চলে যায়। এর থেকে গোবর্ধন বুঝতে পারে যে ইন্দু তার সঙ্গে থাকতে চায়। তারপরের সিনে গোবর্ধন পুরো বাড়িকে সাজিয়ে রাখে আর তারা ইন্দুর আসার অপেক্ষা করছিল। তারপর ইন্দু একটা বই পাঠায়, যেটা একটা লোক এসে গোবর্ধনকে দেয় আর সেই বইটাতে গোবর্ধনের ফ্যামিলির ব্যাপারে একটা থিসিস লেখা থাকে, যেটা দেখে গোবর্ধন বুঝতে পারে যে ইন্দু এতদিন ভালোবাসার নাটক করছিল শুধুমাত্র একটা থিসিস লেখার জন্য। তারপর গোবর্ধন কলেজে যায় ইন্দুর সঙ্গে দেখা করতে। তারপরে ইন্দুকে সে বলে এসব কি ইন্দু? তখন ইন্দু তাকে বোঝানোর চেষ্টা করে যে সে আসলেই কোনো নাটক করতেছে না, সে আসলে তাকে সত্যিই ভালোবাসে। কিন্তু গোবর্ধন তাকে থাপ্পড় মেরে অপমান করে সেখান থেকে চলে আসে। তারপরের সিনে গোবর্ধনে একটা বড় কোম্পানির মালিকের সঙ্গে দেখা করতে যায় আর গোবর্ধন তাকে বলে স্যার আপনি আমাকে চিনতে পেরেছেন। লোকটি বলে আমি তোমাকে কি করে ভুলতে পারি, কলেজে তোমার ট্যালেন্টকে আমার ভালো লাগছিল আর আমি তোমাকে জবও অফার করেছিলাম ভালো স্যালারির সাথে, আর কোম্পানির শেয়ারও তোমাকে দিতে চেয়েছিলাম। গোবর্ধন তাকে রিকোয়েস্ট করে বলে যে স্যার আর একবার আমাকে সুযোগ দিন, আপনি যা বলবেন আমি তাই করব। তারপর তার বস তাকে কোম্পানিতে নেয় আর গোবর্ধন 2 বছরের স্যালারি অ্যাডভান্স চায়। তারপরের সিনে গোবর্ধন তার পুরনো ফোন ভেঙে আইফোন কিনে ও দামি বাইকও কিনে আর তার দাদি ও 2 ভাবির জন্য গলার হারও কিনে। আর এসব সে ইন্দুকে ভিডিও কলে দেখায়, কারণ থিসিসে লেখা ওয়ার্ডগুলোকে সে রিয়ালিটিতে বদলাতে চায়। ইন্দু তাকে ভিডিও করে বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কিছুতেই
বুঝতে চায় না। তারপর সে অফিসের বসের কেবিনে এসে দেখে যে ইন্দু সেখানে বসে আছে। আর তখন তার বস বলে যে এই আমার মেয়ে ইন্দু, আর এই কোম্পানির সিইও সে। যেটা শুনে গোবর্ধনের পায়ের নিচের মাটি সরে যায়। এরপর সে রাতের বেলায় তার বন্ধুদের বলে যে আমি ইন্দুর সঙ্গে কাজ করতে পারবো না। তখনই তার অফিস থেকে ফোন আসে যে তাকে ইউএস প্রজেক্টের জন্য যেতে হবে। আর এটা শুনে গোবর্ধন খুশি হয়ে যায় যে তাকে আর ইন্দুর মুখ দেখতে হবে না। কিন্তু পরের দিন এয়ারপোর্টে এসে দেখে ইন্দুও তার সঙ্গে ইউএসএ যাচ্ছে। তারপর সে কোম্পানির লোককে ফোন করে বলে যে ইন্দু কেন আমাদের সঙ্গে যাচ্ছে। লোকটি বলে যে সেই এই প্রজেক্টের হেড আর সিইও। তখন গোবর্ধন বলে ঠিক আছে, কিন্তু আমাদের সিট আলাদা হওয়া চাই। লোকটি বলে অবশ্যই আলাদা তো হবে, কারণ তুমি ইকোনমি ক্লাসে যাচ্ছ আর সে যাচ্ছে বিজনেস ক্লাসে। এটা শুনে গোবর্ধন রেগে গিয়ে বলে আমারও বিজনেস ক্লাসের একটা সিট চাই। তারপর লোকটি ম্যানেজ করে তাকেও বিজনেস ক্লাসের একটা সিট দিয়ে দেয়। তারপর তারা ইউএসএ পৌঁছেও যায়। সেখানে ইন্দুকে লাক্সারি গাড়িতে নিয়ে যাওয়া হয়। তখনই গোবর্ধন যখন এই গাড়িতে বসতে যায় তখনই সামর্থ নামের একটা ছেলে এসে তাকে আটকিয়ে বলে এটা মালিকদের জন্য, এমপ্লয়ীদের গাড়ি ওইটা। তারপর তারা একটা ছোট হোটেলে যায়। গোবর্ধন তখন সামর্থকে জিজ্ঞেস করে ইন্দু কোথায় থাকবে। সামর্থ বলে যে উনি তো একটা বড় ঘরে থাকবেন। তারপরের দিন তারা নতুন অফিসে যায় যেখানে তারা কাজ শুরু করে। তখন গোবর্ধন সেখানেই গোসল করে। তাকে জিজ্ঞেস করলে সে বলে তার হোটেলের বাথরুম নাকি অনেক নোংরা, তাই সে এখানেই গোসল করবে। তারপরের দিন তারা অফিসে আসলে দেখে যে গোবর্ধন সেখানে শুয়ে আছে। তাকে জিজ্ঞেস করলে সে বলে যে আমার ওখানে ঘুম ধরে না, তাই সে এখানে শুয়ে আছে। এটা দেখে ইন্দু অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না। তারপরও এইভাবে সেখানে কাজ চলতে শুরু করে। তারপর কয়েকদিন পর দেখানো হয় যে গোবর্ধন সব বিদেশিদেরকেও তার মতো বানিয়ে দিয়েছে। অফিসে এসব দেখে সামর্থ ইন্দুকে বলে যে এর কিছু একটা ব্যবস্থা করতে হবে ম্যাম, তা না হলে অফিসকে পুরো মাছের বাজার বানিয়ে দেবে। তারপর একদিন একটি ছেলে এসে ইন্দুকে প্রজেক্টের ব্যাপারে জিজ্ঞেস করে, আর তার ফাঁকে ছেলেটি ইন্দুর ভিডিও বানিয়ে নেয়। তারপর ছেলেটি যখন যাচ্ছিল তখন তার সামনে গোবর্ধন চলে আসে, যে কিনা ছেলেটিকে মারতে শুরু করে দেয়। ছেলেটি জিজ্ঞেস করে যে কেন মারছিস। তখন গোবর্ধন বলে যে এই ভিডিওটি কেন বানিয়েছিস। তখন ইন্দু ভাবে যে বাহ, এ তো আমার জন্য এসব করছে। আসলে গোবর্ধন ইন্দুর ভিডিওতে রেকর্ড হয়েছে, তাই সে তাকে মারতেছে। তারপর রাতের বেলা যখন স্যালারির মেসেজ আসে তখন তার অর্ধেক স্যালারি দেখে সে অফিসে ফোন করে। তখন তাকে বলা হয় যে সে বিজনেস ক্লাসে করে এসেছে, তাই তার স্যালারি থেকে টাকা কাটা হয়েছে। এটা শুনেতে গোবর্ধন অবাক হয়ে যায়, কারণ তার বাচ্চার স্কুলের ফিস ও তার ভাইয়ের ইএমআই দিতে হবে। তারপর সে সামর্থ থেকে টাকা ধার চায়, কিন্তু সামর্থ বলে যে আমার কাছে এখন টাকা নাই। তারপর সে সামর্থকে জিজ্ঞেস করে যে পার্ট টাইম কি কোনো কাজ আছে। তারপর সামর্থ গোবর্ধনকে প্রস্টিটিউটের কাছে নিয়ে যায় ও তাদের কাছে টাকাও নিয়ে নেয়। আর তারপর তাকে সেই মেয়েরা ঘিরে ধরে। তখনই গোবর্ধন নিজেকে বাঁচাতে ওখানে থাকা ইন্দুর কাছে গিয়ে বলে আমি ওর বয়ফ্রেন্ড হই। তখন ইন্দু তাকে বাঁচানোর জন্য বলে যে হে, এ আমার বয়ফ্রেন্ড হয়। তারপর ইন্দু তাকে বলে যে কোম্পানির নাম খারাপ করো না এইভাবে। রুমে গিয়ে গোবর্ধনের কাছে তার ভাইয়ের কল আসে আর বলে যে এই 3 লাখ টাকা কি তুই পাঠিয়েছিস। তখন গোবর্ধন বুঝতে পারে যে সে টাকাগুলো ইন্দু পাঠিয়েছে। তখন সামর্থ বলে যে ম্যাম বলেছে তোমার যেন কোনো টাকার সমস্যা না হয়। তখন গোবর্ধন ইন্দুর রুমে এসে তাকে থ্যাংক ইউ বলে। তখন ইন্দু মনে মনে ভাবে যে যাই হোক, কথা তো বললো। এটা ভেবে ইন্দু হ্যাপি হয়ে যায়। এরপর তারা একসাথে কাজও করে। তো তাদের মধ্যে আবার ধীরে ধীরে মেলামেশা শুরু হয়ে যায়। তাছাড়াও আমরা দেখতে পাই যে ইন্দু এখনো গোবর্ধনকে অনেক ভালোবাসে, আর গোবর্ধনও তার ফ্যামিলির সাথে ইন্দুর কথা বলে। তারপর কিছুদিন পর প্রজেক্টের কাজ শেষ হলে ইন্দুর বাবা আসে প্রজেক্ট লঞ্চ করার জন্য, আর সব ক্রেডিট ইন্দুকে দিয়ে দেয়, যেটাতে সব থেকে বেশি খাটনি করেছে গোবর্ধন। কিন্তু এতে গোবর্ধন কিছু বলে না। তারপর আবার মুভির সিন বর্তমানে নিয়ে যায়, আর সেখানে একটা মহিলা জিজ্ঞেস করে সব তো ঠিক হয়ে গেল, তাহলে প্রবলেম কোথায় হলো। তারপর সিন ফ্ল্যাশব্যাকে আবার যায়, যেখানে ইন্দু আর গোবর্ধন একটা ওয়েডিং এ যায়, যেখানে গোবর্ধনকে একটা মহিলা জিজ্ঞেস করে যে তুমি ওই মেয়েটাকে ভালোবাসো তাই না। গোবর্ধন বলে ভালোবাসতাম, কিন্তু একবার ধোঁকা খাওয়া মানুষদের আমি দ্বিতীয়বার ভালোবাসি না। এসব কিছু ইন্দু পেছন থেকে শুনে নেয়। সে এতক্ষণ এটাই ভাবতো যে গোবর্ধন তাকে হয়তো ক্ষমা করে দিয়েছে। এরপর থেকে ইন্দু অনেক আপসেট হয়ে যায় আর গোবর্ধনের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়। এরপর গোবর্ধন ইন্দুকে জিজ্ঞেস করে যে তুমি আমার থেকে দূরে কেন যাচ্ছ। তখন ইন্দু বলে যে তোমার প্রতি আমার ভালোবাসা কখনোই মিথ্যা ছিল না। আর তখন ইন্দু তার মনের কথা বলে এখান থেকে চলে যায়। তারপর তারা নিজ নিজ বাড়িতে ইন্ডিয়াতে চলে আসে। তারপর গোবর্ধন তার বসের সঙ্গে দেখা করতে আসে ও তাকে থ্যাংক ইউ বলে, তাকে ভরসা করার জন্য। গোবর্ধন যখন যেতেই যাবে তখন তার বস বলে যে আমি তোমার আর ইন্দুর ব্যাপারে সব জানি, যে সে তোমার উপরে বই লিখেছে আর তুমি তার উপরে রেগে গেছিলে। ওই বইটাতে ইন্দু তোমার ব্যাপারে অনেক ভালো জিনিস
বেশি লিখেছে যে তুমি শুধু একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে নয়, তুমি একজন সুপার হিরো যে নিজের ফ্যামিলির অনেক খেয়াল রাখে। আজকালকার ছেলেরা যেখানে দায়িত্ববোধ কি সেটাই জানে না, সেখানে তুমি পুরো ফ্যামিলির দায়িত্ব একা নিয়েছো। নিজের ফিউচারের থেকে বেশি নিজের ফ্যামিলির কথা বেশি ভাবো। একটা মেয়েকে এর থেকে আর বেশি কি চাই? তারপর গোবর্ধন সবকিছু বুঝতে পারে। তারপর সে ইন্দুকে কল করে, কিন্তু সে তার ফোন তুলে না। তারপর বস তাকে সবকিছু খুলে বলে যে কয়েকদিন আগে কি কি হয়েছে। তারপর সিন বর্তমানে চলে আসে। আসলে ইন্দুর বাবার কাছে একটা বড় মন্ত্রী এসেছিল যে বলে আমার ছেলে আমার পরে মন্ত্রী হতো, কিন্তু সে ইউএস ঘুরতে গিয়ে একটা ছেলের সঙ্গে তার ঝগড়া হওয়ার পর তার অ্যাক্সিডেন্ট হয়। তারপর সে কোমাতে চলে যায়। তাই আমি আমার ছেলের সঙ্গে তোমার মেয়ের বিয়ে দিতে চাই, যেন সে তার ভালো করে খেয়াল রাখতে পারে, আর এটা না হলে আমি তোমার পরিবারকে ধ্বংস করে দেব। তারপর গোবর্ধন তার দাদিকে নিয়ে সেই মন্ত্রীর বাড়িতে যায়, যেখানে গিয়ে সে ওই বইটা সবাইকে দিতে শুরু করে আর ইন্দুকে ডাকে আর বইটা লেখার জন্য ইন্দুকে থ্যাংক ইউ বলে। কিন্তু ইন্দু তো তার উপর এখনো রেগে আছে। আর মন্ত্রীরাও তখন লোক নিয়ে এখানে আসে আর গোবর্ধনকে মারতে শুরু করে দেয়। প্রথমে তো আমাদের হিরো মার খায়, কিন্তু যখন ইন্দু তার নাম নেয় তখন গোবর্ধন ও গুন্ডাদেরকে মারতে শুরু করে দেয়। তারপর গোবর্ধন সেই মন্ত্রীকে হুমকি দেয় আর বলে যে তুমি এটাই চাও তো তোমার ছেলের কেউ খেয়াল রাখো। তখন গোবর্ধন বলে ইন্দু আমি নিজে তোমার ছেলের খেয়াল রাখবো। তারপর ওই মন্ত্রীও রাজি হয়ে যায় আর তখন গোবর্ধন আর ইন্দুর ধুমধাম করে বিয়ে হয়। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়।